একটু ঝাল ঝাল করে রুই মাছের ঝাল রান্না করেছিলাম, আর তার সাথে মাছের ডিমের বড়া। প্রথমে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছিলাম। মাছের ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। তারপর খুব ভালো করে মেখে নিয়েছিলাম। অনেক সময় চালের গুঁড়ো না থাকলে শুধু কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু ডিমের বড়াগুলো খুব ভালোভাবেই ভাজা যায়। প্রথমে কড়াই সাদা তেল দিয়েছিলাম। তেলগুলো গরম হলে বড়াগুলো খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। তবে খেতে একটু ঝালঝালি হয়েছিল। ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে, সেই জন্য একটু ঝালঝালি করেছিলাম। বড়াগুলো ভেজে উঠিয়ে রেখে ওই তেলের মধ্যেই মাছগুলো ভেজে নেব। রুই মাছগুলো পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপর লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছগুলো মেখে 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এবার বড়া ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও কিছু পরিমাণ সর্ষের তেল দিয়েছিলাম। তারপর মাছগুলো দু পিঠ ভালো করে ভেজে নিয়েছিলাম। মাছগুলো ভাজা হতে হতেই আর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে আদাগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আদা, জিরে আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছ ভাজার ওই তেলের মধ্যেই কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতেই আরও একটা মশলা বানিয়ে নেব। টমেটো আর কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করে নিয়েছি, একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে রেখে মিক্সিং জারে জিরে, আদা আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইয়ের মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচোনোটা ওই কালো জিরের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো কম আঁচেই ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আদা, জিরে আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলো ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। আর 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর টমেটোর যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেই টমেটো পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাগুলো কম আঁচে কষিয়ে নেব। টমেটো পেস্ট দিয়েছিলাম, সেই জন্য ব্যালেন্স রাখার জন্য অল্প পরিমাণে চিনিও দিয়ে দেবো। মশলাগুলো কষানোর সময় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোই মশলার মধ্যে দিয়ে দেবো। সবগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর ঝোলের যে জলটা ব্যবহার করব সেই জলটা ফুটিয়ে রেখেছি, পরিমাণ মতো ফোটানো জলটা দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ওপর থেকে একটু গরম মশলা আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। তারপর 5 মিনিট মতো ঢেকে রেখে নামিয়ে নিয়েছিলাম দুপুরের ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। বেশ ভালো হয়েছিল। এই ছিল আজকে রুই মাছের ঝাল রান্নার ছোট্ট একটা রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।